কি সালমা, তোমাকে আমি বলিনি এরকম কাজ তুমি কোনোদিন করবে না? আমরা গরিব মানুষ, আমাদের কথার দাম না থাকতেই পারে, কিন্তু আপনাদের কথার যে দাম নেই সেটা আমি জানতাম না। কেন, কি হয়েছে? কিছু হয়নি স্যার, আমাদের আশ্রমে যে বৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়েছিল উনি কালকে রাত্রেই মারা গেছে। কাল যদি আপনি গাড়িটা নিয়ে আসতে পারতেন তাহলে ওই মহিলাটা বিনা চিকিৎসায় মারা যেত না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আসতে পারিনি। ভুল আপনার হয়নি স্যার, ম্যাডাম আপনাকে। ঠিক আছে, তোমাকে চাঁদা তুলতে হবে না, যত টাকা লাগে হ্যাঁ আমি দেবো। বড় বাবু, তুমি এসছো? কে মারা গেছে দেখবে না? কি ব্যাপার সোহেল? তোমার মা? আমার মা এখানে কি করে এলো? তাহলে শোনো বড় বাবু, সেই দিনের কথা। বৌমা, আমাকে চেট্টি খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। রাত দিন শুধু খাওয়া আর খাওয়া, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনারা কি শুধু খাবার নিয়ে বসে থাকবো? থাক বৌমা, তোমাকে আর খেতে দিতে হবে না, তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। বুড়ি খুশি হয়ে গেল, তবু এখনো খোঁচা মারা কথা গেল না। খালাম্মাকে এইভাবে বকছো কেন? উনি কি করেছে? এত বকছো কেন? একটা কথা পরিষ্কার বলে দিলাম, এই বাড়িতে তোমার মা থাকবে আর নইলে আমি থাকবো। কেন, আমার মা কি করেছে? তোমার মা আমাকে জানাই তাই বলে গাল দিয়েছে, সারাদিন রাত শুধু খুব খুব করে কাশে। আপনি কাঁদবেন না খালাম্মা, এই পৃথিবীতে যার কেউ নেই সেও তো বেঁচে আছে, আপনি না হয় সেভাবেই থাকবেন। এইসব নিয়ে আমি ভাবছি না রে বাপ, এই বাড়ি থেকে আমাকে দূরে কোথায় নিয়ে যেতে পারবি? চল না বাপ, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তাই নিয়ে যাবো খালাম্মা, এই নরকে তোমাকে আমি আর থাকতে দেবো না। এই সালমা, ওই তো একজন অ্যাক্সিডেন্ট করেছে, চল দেখি। চল চল তাড়াতাড়ি চল। আপনার বাড়ি কোথায়? আমি আপনাকে রেখে আসছি। অনেক কষ্টে আমি খালাম্মাকে ওখান থেকে নিয়ে এসেছি, যদি না আনতাম তাহলে খালাম্মা হয়তো মারা যেত। আপনাদেরকে কোথাও যেতে হবে না। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু, কাল রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। আপনি দুঃখ করবেন না, মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। তুই তোমার ছোট বোনের মতো পারবি না তোর এই ভাইটাকে আশ্রমে একটু জায়গা দিতে? হ্যাঁ ভাই, আপনি পারবেন আমার এই গরিবের আশ্রমে থাকতে। একটা ভাই বোনের মধুর সম্পর্ককে আমি কোন চোখে দেখছিলাম, আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কেন শিকার লাগিনি? তোর জন্য আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। তুই এখান থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। থাক ভাই এসব কথা, চলেন না ভাই, চাচিমার শেষ কাজটা আমরা সবাই মিলে একসঙ্গে করি।